হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো দেখো, কাকার ছেলে এসেছিলো, ভাইপো আমাদের বাড়ি ঘুরতে। সকালে আমার ছেলের সাথে এসে একটু খেলা করে যায়। তো তারপরে ওকে গেছিলাম ওকে ওদের বাড়ি দিতে। তো এখন বাড়ি যেতে বলছি, তো ওখানে যাবে না, সাইকেলটা নিয়ে খেলা করবে। তো ওকে বললাম গেটটা খোল, তো খুললো। তারপর ওর মাকে হাঁক দিচ্ছে, তো বললাম টাটা কর, তা বলছে না। তো আমি টাটা করে বাড়ি চলে এলাম। তারপরে বাড়ি চলে আসার মুখ টুক ধুয়ে নিয়েছিলাম। তো মা আমাকে সকালে দিয়ে দিয়েছিলো ডিম সিদ্ধ, তো ওটাই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে বাবুকে রেডি করছিলাম। তো বাবু বলতে তোমাদের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার বড় ছেলে, নাম প্রীতিশ। তো প্রচণ্ড দুষ্টুমি করে, প্রচণ্ড ছটফটে। তো দেখো ওকে রেডি করতে করতে ও কেমন দুষ্টুমি করছে। প্রচণ্ড কষ্ট করে আমি ভিডিওটা করেছি, কারণ ও ফটো ভিডিও করতে চায় না। ও 1 মাস মতো ছিল, বাবা ঠাকুমার কাছে ছিল। তো তারপর বাবা ওকে দিয়ে গেছে। তো এখান থেকে স্কুল যাবে। তো এখান থেকে ওদের গাড়ি যায়, স্কুলের গাড়ি, যে এখান থেকে এখন যাওয়া আসা করবে। তো দেখো খাওয়াতে বসে বসেও দুষ্টুমি করছে। তো আমাকে বলছে, মা দেখো হাতটা কত স্পিডে ঘুরছে। তাই আমি বললাম যে হ্যাঁ ঘুরছে, আর কথা শুনে প্রচণ্ড আমার হাসিও পাচ্ছিল। তো তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দেওয়ার পরে মা গেছিলো ওকে দিতে। তো আমি আর যাই নাই, বৃষ্টি পড়ছিল বলে। তো বৃষ্টিতে প্রচণ্ডই ভালো লাগে। 2 দিন যা গরম করছিল, তারপরে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো তারপরে আমি ঘরে চলে আসি। ঘরে আসার পর আমি বাবুর যে কাপড়গুলো ছিল সেগুলোকে আমি গোছ করে নিই। তো হাতের কাছে গোছ করে রেখে দিলে হাতের কাছে ফেলে খুব আরাম হয়। একটা করে নিয়ে তারপর আমি সেটাকে নিতে পারি, সেই জন্য গোছগাছ করে নিচ্ছিলাম। তো গোছগাছ করে দেওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো সেটার বাবু ঘুমোচ্ছিল। তো তারপরে সারাদিনের খাওয়া দাওয়া এসব নিয়ে আর ভিডিও করতে পারিনি বাবুর জন্য। তো স্কুল থেকে আসার পরে আমি দুজনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো দুজনেই ঘুমাচ্ছিল। তারপরে সন্ধ্যেতে তুলে পড়তে বসিয়েছিলাম। তো দেখো দিয়েছিলাম কিছু অঙ্ক, তার দেওয়া মাত্রই সেটা করে ফেলেছিল। তো সেটাই আমাকে দেখাচ্ছিল যে মা দেখো হয়েছে কি না। আমি বললাম যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে। তো মা এসেছিলো পড়াতে পড়াতে, দেখো মা বানিয়েছিল খাস্তা, ওটাই দিয়ে গেছিলো। তো রেগে গেছিলো, সেই জন্য এরকমভাবেই খাচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে এরকমভাবে খাচ্ছে। তো তারপর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকের মতো ভিডিওটা এইটুকু, বাই।